আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আমার সেই খরগোশ দুটি নিয়ে আবার আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন। এবং আজকে আমি আমার খরগোশ দুপুরের খাবার সম্পর্কে বর্ণনা করব আপনাদের কাছে। খরগোশকে আমি কী খাবার খেয়ে থাকি সেগুলো আপনাদের মাঝে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার খরগোশ দুটি। এদেরকে শীতে কিছু এক্সট্রা খাবার দিতে হয়, সেগুলো আপনারা সবাই জানেন। আজকে আমি এইগুলোই আপনাদের মাঝে শেয়ার করব, কিভাবে আপনারা নিজেদের খরগোশদের যত্ন নেবেন, কিভাবে এদেরকে ভালো রাখবেন। এখন আমি দেখতেই পাচ্ছেন আগে থেকে করে রেখেছিলাম কিছু শাক। এটা আমাদের দেশের ভাষায় বলে হচ্ছে কলই শাক। আপনাদের দেশের কি বলে আমি জানি না, আপনারা আমাকে বলে জানাবেন। এখন আমি এই শাকগুলো আগে থেকে রেখে দিয়েছিলাম, এগুলো আমি ওদেরকে খেতে দেবো। দেখতেই পাচ্ছেন আমি এগুলো ওদেরকে খেতে দিচ্ছি। ওরা এগুলো অনেক পছন্দের খাবার, ওদেরকে দিলে দেখবেন এখনই ওরা চলে আসবে দৌড়ে। এখন ওরা এগুলো খাবে। এদেরকে এই খাবারের পাশাপাশি আরও অনেক খাবার দিয়ে থাকে। অন্যান্য শাক সবজি আছে, আপনারা সেগুলো চাইলে দিতে পারেন ওদেরকে আপনাদের ইচ্ছে মতো। যেহেতু শীতকালে এখন এইসব সবজি একটু বেশি পাওয়া যায়, তাই আমি এইসব সবজি ওদেরকে এখন একটু দেওয়ার চেষ্টা করি, কারণ সবসময় তো এগুলো থাকবে না। এই কারণে আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিতে পারেন। দেখা যাচ্ছে এগুলোতে ওদেরকে একটা এক্সট্রা পুষ্টি হয়, এই জন্য আমি এদেরকে এই বাড়তির খাবারটুকু দিয়ে থাকি। এর পাশাপাশি আপনারা অনেক শাক দিতে পারেন, পুঁই শাক আছে, আরও অনেক রকমের শাক আছে, আপনারা সেগুলো দিতে পারেন। ওদের দেশ অনুযায়ী সেই চাহিদা অনুযায়ী আপনারা সেই শাক দেবেন। দেখতেই পাচ্ছেন আমার খরগোশ দুটি কীভাবে খাচ্ছে। এটি ওদের খুব পছন্দের একটি শাক, তাই ওরা দেখুন কীভাবে খাচ্ছে, আপনারাই দেখতে পাচ্ছেন কি সুন্দর মজা করে ওরা খাচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো ওদের প্রতিদিনের খাবার সম্পর্কে। দুপুরের খাবার সম্পর্কে আমি কী দিই ওদেরকে, দেখতেই পাচ্ছেন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের চাহিদা মতো একটা বাটি নিয়ে নেবেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফিড। ওদেরকে আমি ফিড হিসেবে গুঁড়ো ফিডটাই ব্যবহার করি, কারণ ওরা এখনও ছোটো, তাই আমি আমার পরিমাণ মতো ফিড নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ফিড নিয়ে নিতে পারেন। এখন দেখবেন আমি আরও কিছু ফিড দিয়ে দিলাম আমার চাহিদা মতো, আর আপনাদের চাহিদা অনুযায়ী এরকমভাবে দিয়ে দেবেন। এখন আমি দেখতেই পাচ্ছেন ভুসি দিলাম, গমের ভুসি। আর গুঁড়ো গমের ভুসি দিলে ওরা খুব সহজে খেতে পারে, এই জন্য আমি গুঁড়োটা ব্যবহার করি ওদের জন্য। এই খাবারটি আমি ওদেরকে দুপুরের টাইমে দিয়ে থাকি। এতে আছে পুষ্টি, ক্যালসিয়াম, পুষ্টি সব কিছু ওদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণে সাহায্য করে। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে দেবো। আপনারা চাইলে এখানে কিছু ভাতও ব্যবহার করতে পারেন। আমি ভাত দিচ্ছি না ওদেরকে। এখন আমি এটাকে ভালোভাবে দুটোকে মিক্সড করে নেব। দুটোকে মিক্সড করবো এমনভাবে যাতে দুটো একসাথে মিলে যায়, যে একসাথে খাবারের সময় যেন ওরা দুটো একসাথেই খেতে পারে। এই কারণে আমি দুটো একসাথে মিক্সড করে নিলাম। এখন আমি এই খাবারটা ওদেরকে দেবো। খাবারটা দিচ্ছি ওদেরকে, দেখি আপনারাই দেখুন ওরা কীরকম খাবারটার জন্য কেমন হয়েছে। এটাও ওদের খুব পছন্দের একটা খাবার। দেওয়ার সাথে সাথে আপনারাও দেখতে পারবেন যে ওরা কতটা হিসাবে খাবারটা খায়। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিয়ে তারপর ওদেরকে পরিবেশন করতে পারেন। আমি এই খাবারটা ওদের প্রতিদিনের খাবারের তালিকার মধ্যে রাখতে চেষ্টা করি, কারণ এই খাবারটার মধ্যে একটু পুষ্টি আছে। এর মধ্যে ভাতের সংগ্রহ করলে দেখা যাচ্ছে ওদের শরীরের ঘাটতিটা পূরণ করে। মনে হয় প্রতিটা খরগোশকে এরকমভাবে খাবার দেওয়া উচিত। আপনারাও আপনাদের খরগোশকে এটা দিয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন দুজনে মিলে কীভাবে খাবারটি খাচ্ছে। এই পর্যন্তই আপনাদের মাঝে আমি আবারও নতুন কিছু নিয়ে উপস্থিত হব। সবাই আমাদের খরগোশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।